বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যেটা গতকাল হয়ে গেল 10 গোলের থ্রিলার। এটা নাকি কোনো দলই খেলতে চায়নি এবং ইউরোপিয়ানরা খেলতে চায় না। এর আগে আমরা এটা শুনেছিলাম 2014 বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলতে চায় না, 2018 বিশ্বকাপে ইংল্যান্ড বেলজিয়াম খেলতে চায় না, এবং সর্বশেষ বিশ্বকাপেও আমরা এটা শুনেছিলাম যে ক্রোয়েশিয়া খেলতে চায় না। কিন্তু কথাটা হলো এটা ইউরোপিয়ানরা করে না এবং ইউরোতে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। কিন্তু এশিয়া কাপ যেটা এএফসি করে, কাপ অফ নেশনস আফ্রিকা, তারপর ওশেনিয়া কাপ, তারপর কনকাকাফ গোল্ড কাপ, এমনকি কোপা আমেরিকা কাপ, প্রত্যেকটা কাপেই কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আছে। কারণ আপনি থার্ড প্লেসের পুরস্কারটা কাকে দিবেন এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। কিন্তু ইউরোপিয়ানরা এটা খেলতে চায় না, কারণ যেহেতু পরপর দুটি ম্যাচে হারার গ্লানিটা তারা টানতে চায় না, এজন্য। কিন্তু সেই ম্যাচে তারা 10টি গোল করলো। এটা যদি আমাদের গোল্ডফিশ মেমোরি না হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের যে সেমিফাইনালে কিন্তু এই ফ্রান্সের সাথেই খেলা হয়েছিল স্পেনের, সেখানে স্পেন 5-4 গোলে জয়লাভ করেছে। ওদের খেলাগুলোতে যদি ওরা বাস পার্কিং থেকে বের হয়ে আসে, অর্থাৎ ডিফেন্সিভ না খেলে, যখন ওপেন রেখে দুইটা দলই গোল দেওয়ার জন্য খেলে, তখন কিন্তু ইউরোপিয়ান দলগুলো প্রচুর পরিমাণ গোল করে। এটা আপনারা গত বিশ্বকাপেও দেখেছেন, এই বিশ্বকাপেও আপনারা দেখেছেন এবং সামনেও দেখতে থাকবেন।